আমি এখন আছি দারাবুগেল ট্রেকে। আজকে 25শে জানুয়ারি 2026। আমি এখন আছি গুই ক্যাম্পে, ফার্স্ট দারাবুগেল ট্রেকের যে ফার্স্ট ক্যাম্প গুই ক্যাম্পে। আর চারিদিকে বরফই বরফ। অসাধারণ ভিউ, পারফেক্ট উইন্টার ট্রেক। এটা অসাধারণ ভিউ লাগছে, অথচ এই ট্রেক নিয়ে প্রচণ্ড আনসার্টেনটি ছিল, এমনকি স্নোফল নিয়েও। কারণ এই যে এত বরফ দেখা যাচ্ছে চারিদিকে, এই স্নোটা বেসিক্যালি পড়েছে 23 তারিখে। মানে আমি ট্রেনে উঠেছি 21 তারিখে, তার আগে মানে 20 তারিখ অবধি আমি কলকাতা থেকে যে গ্রুপের সাথে এসছি সেই গ্রুপের প্রত্যেকে ক্যান্সেল করে দিয়েছে এই দারাবুগেল ট্রেক। কারণ এখনও গোটা উত্তরাখণ্ডে স্নোফল হয়নি, সেই জন্য। তো আমি সেরকম কোনো এক্সপেকটেশন রাখিনি, ভেবেছি নেচারের থেকে এতটা এক্সপেকটেশন রাখাও বোকামি। তো শুধুমাত্র বরফ দেখার জন্য তো আমি ট্রেক স্টার্ট করিনি, নিজেকে খোঁজার জন্য করেছি, আরও অনেক কিছু শেখার জন্য, লাইফ লেসন সব শেখার জন্য। তো এইটুকুর জন্য তো ট্রেক ক্যান্সেল করবো না। তো সেইভাবেই আমি একাই ট্রাভেল করেছি। এখানে অন্য গ্রুপের সাথে আমাকে অ্যাড করে দেওয়া হয়েছে। তো যেদিন আমরা স্টার্ট করেছি, মানে আমি দেরাদুনে এসেছি, তখনও পর্যন্ত আমরা জানতাম না যে এখানে আদৌ স্নোফল আমরা পাবো কি পাবো না। তো 23 তারিখে যখন নাকি আমরা আমাদের দেরাদুন থেকে রায়থাল গ্রামের দিকে আসছি, মানে আমাদের স্টার্টিং বেস ক্যাম্প যেটা রায়থাল ভিলেজ, সেখানে যখন আসছি তখন আমরা মাঝ রাস্তায়, মানে মোটামুটি দুপুর 2-3টের দিক থেকে রাস্তায় প্রচণ্ড স্নোফল পেলাম। অসাধারণ অনুভূতি। ফার্স্ট টাইম আমি স্নো এক্সপিরিয়েন্স করেছি। বরফ এক্সপিরিয়েন্স করা, স্নোফল এক্সপিরিয়েন্স করা দুটো আলাদা। তো বরফ দেখা, অসাধারণ বরফের চাদর, এবং স্নোফল মাথার মধ্যে হালকা হালকা করে বরফ পড়ছে, সেই জিনিসটার এক্সপিরিয়েন্সও অসাধারণ। তো সেটা তখন মানে জাস্ট এক্সপিরিয়েন্স করছিলাম, ফিল করছিলাম। মুখে শুধুমাত্র হাসি বেরোচ্ছিল হালকা, আর কোনো এক্সপ্রেশন ছিল না। তো সেটার পরে তার 1-2 ঘন্টা পরে আমাদের প্রবলেম এলো যে গাড়ি আর যেতে পারছে না উপরে, কারণ স্কিড করছে। সদ্য যেহেতু স্নোফল হয়েছে, এত বরফ, আর গাড়ি আর এগোতে পারছে না। যতগুলো গাড়ি ছিল, যতগুলো ট্রেকের গাড়ি ছিল, সবকটা ওখানেই থেমে যেতে হয়েছে। এবং আশেপাশের যে লোকাল যে ইয়েগুলো, হোমস্টেগুলো রয়েছে, সেখানে আমাদের রাত্রিটুকু থাকার ব্যবস্থা করা হলো। তো সেই দিন আমরা রায়থালে পৌঁছতে পারিনি। তো পরের দিন দুপুর 12টার পর যখন নাকি পুরো রাস্তাঘাট ক্লিয়ার হয়েছে, আমরা ক্লিয়ারেন্স পেয়েছি রায়থাল গ্রামে যাওয়ার, তারপরে 12টার দিকে আমরা রওনা দিয়ে প্রায় 2টোর সময়, 1:30টার দিকে আমরা মোটামুটি রায়থাল ভিলেজে এসে পৌঁছালাম। তড়িঘড়ি করে সবাইকে বলা হলো, ইনস্ট্রাকশন দেওয়া হলো, লাঞ্চ করিয়ে দেওয়া হলো, বেরিয়ে পড়লাম আমরা গুইয়ের দিকে। মোটামুটি 5টা থেকে 6টা, বিকেল 6টার দিকে আমরা গুইতে এসে পৌঁছেছিলাম। তখন এতটা ভিউ সুন্দর পাইনি। হ্যাঁ, মনে হচ্ছিল যে বরফে ঢাকা রয়েছে, একটু অন্ধকার হয়ে এসেছিলো। সকালবেলা ঘুম থেকে উঠে টেন্টের বাইরে বেরিয়ে এরকম অসাধারণ ভিউ পেয়েছি। তো দেখে জাস্ট মনটা খুশি হয়ে গেছে। এত দূরে আসার, ওইদিকে সমস্ত পিকগুলো রয়েছে, যে বান্দারপুচ, তারপর ব্ল্যাক পিক, গঙ্গোত্রী, এই সমস্ত পিকগুলো ওদিকে পরপর রয়েছে। এবং দারাবুগেলের টপে গেলে আমরা এগুলো পুরো 360 ভিউ পাবো। তো এইগুলো এখানকার ভিউ। আর এইখানে ওইখানটায় আমাদের টেন্ট রয়েছে, আমরা ওইখানটায় রয়েছি।
এবং আরেকটা আনসার্টেনটি এখন হলো গিয়ে, যেহেতু 23 তারিখে সদ্য স্নোফল হয়ে এত বরফ রয়েছে, তো গুই থেকে আমাদের যে ওপরের ইয়েতে দায়ারাবুগিয়ালের যে রাস্তাটা, সেইখানেও প্রায় 1 ফুটের ওপর স্নোফল জমে রয়েছে। তো সেই রকম পরিস্থিতিতে হাঁটা পসিবল হবে না। তো সেই জন্য ট্রেক লিডাররা দেখছেন, যদি পারমিশন পান তাহলে আমরা দায়ারাবুগিয়ালে যেতে পারবো, নইলে আমাদের গুইয়েই আজকে থাকতে হবে, স্টে করতে হবে। কালকে গুই থেকে আমরা আবার রায়থালে ব্যাক করব। তো দেখা যাক, হোপ ফর বেস্ট। কোনো রকম এক্সপেকটেশন নেই, যেটুকু পেয়েছি সেটাই মোর দ্যান এনাফ। আমি থ্যাঙ্কফুল, কৃতজ্ঞ আমি প্রকৃতির কাছে যে এরকম ভিউ আমাকে দেখিয়েছে। সব কিছুর জন্য